আবারও হয়তো তোমরা ফিরে আসবা জানি, তবে এই চরিত্রটা সংশোধন করে আইসো। খবরদার, ওলামায়ে কেরামের সঙ্গে আলেমরা যে কথাটা বলবেন তোমার শুধু একটাই যাচাই করার অধিকার আছে, সেটা হলো হুজুররা যেটা বলতেছে সেটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা। বাস, সেটা তোমার নেতার কথার বিরুদ্ধে গেল কি গেল না, সেটা তোমার দলের বিপক্ষে গেল কি গেল না, সেটা তোমার নেত্রীর কথার বাইরে গেল না ভিতরে থাকলো, অত হিসাব করার টাইম আমাদের নাই। হ্যাঁ, যদি আমার কথা, যার কথাই ইসলামের আলোকে যদি ভুল হয়, ভুল থাকতেই পারে, এবং আলহামদুলিল্লাহ আমরা আলেম হিসাবে যদি কেউ ভুল করি, একজন ভুল করলে 100 জন আছে ভুল ধরা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মাদ্রাসায় গিয়ে রমজান মাসে তারাবি পড়ায়েন তো দেখি, যত বড় হাফেজ হোক, মাদ্রাসায় গিয়ে তারাবি পড়াইতে গেলে তখন তার একটু হিসাব কিতাব করতে হয়, যেটা একটা কওমি মাদ্রাসা। এখানে আমি একটা 30 পারার একটা ভুল করে যাব, মাদ্রাসার হেফজখানার হুজুর আছে 5 জন, ছাত্র হাফেজ আছে 35 জন, 40 জন মিলে খামলায় ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো তারাবির মধ্যে একটা ভুল রেখে যাওয়ার উপায় নাই। আর আমরা যদি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা কথা ভুল বলি, এই হুজুরটা ছেড়ে দিবে আমারে? আরে ভাই, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি নাতি সাতসাপড়াই তো ছাড়ি নাই আমরা। কি বুঝেন? আরে আমার যত বড় পরিচয়, আমি তো শাইখুল হাদিসের ছেলে, হযরত মাওলানা সাদ কান্দবী, তিনি তো হযরত জি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ছেলে, হযরত জি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তো হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির ছেলে, আমাদের চোখের মণি, আমাদের মাথার মুকুট তারা। তাদের সন্তান যখন ভুল করছে ছেড়ে দিছি আমরা? আমরা তাকেও ছাড়ি নাই, আমি ভুল করলে আমাকে কেউ ছাড়বে না। কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে হুজুররা ভুলভাল বলে দিয়ে যায়। কোন হুজুর একটা ভুল বলে হুজুরদের কাছ থেকে পার পাওয়ার সুযোগ নাই। যারাই ভুল বলেছে যুগে যুগে, তাদের প্রত্যেকটা ভুল নিয়ে আলেম ওলামারা তাদের ভুল শুধরে নেওয়ার ব্যবস্থা করেছেন। ওলামাদের ভুল শুধরানোর জন্য তোমাকে আওয়ামী লীগের দরকার নেই। ফাজিল জানি কথাটা। ওলামায়ে কেরাম, আমি বলি নাই যে আলেমরা ভুলের ঊর্ধ্বে, বলছি ভুলের ঊর্ধ্বে একমাত্র নবীগণ, ভুলের ঊর্ধ্বে একমাত্র তাদের কোনো ভুল হয় না। আলেম হিসেবে, মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে, কিন্তু আমি একা যদি ভুল করি, শত নয় হাজার হাজার আলেমরা আছেন ভুল ধরা দেওয়ার জন্য। 1400 বছরের ইতিহাসে কথাই বলে, যে কোনো আলেম, যত বড় আলেম হন, তার যদি একটা ভুল হয়ে থাকে, তার সময়কার সমস্ত আলেমরা তার সেই ভুলকে তারা ভালো করে পাকড়াও করেছেন। কথা বলতেছিলাম, সুতরাং এই কথাটা এজন্য বলতেছি যে কেউ মনে করতে পারে যে আওয়ামী লীগের সঙ্গে বুঝে আমাদের সম্পত্তি নিয়ে গন্ডগোল, ক্ষমতার দ্বন্দ্ব না, তাদের সাথে আমাদের ক্ষমতার কোনো দ্বন্দ্ব নয়, সম্পত্তি নিয়ে গন্ডগোল নয়। গন্ডগোল একটা জায়গায়, সেটা হলো আমরা যখন আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা, হোক সেটা সমাজ সংক্রান্ত, হোক সেটা পারিবারিক জীবন সংক্রান্ত, হোক সেটা রাষ্ট্র সংক্রান্ত, হোক সেটা আইন আদালত সংক্রান্ত, হোক সেটা রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত, ভুল যেখানেই দেখবো আল্লাহর কোরআনের কথা নির্বিঘ্নে আমরা সেখানেই বলবো। আমাদের ভুল যদি আমরা ভুল করতে পারি, আমাদের ভুল ধরার জন্য এক হুজুর ভুল করলে লক্ষ হুজুর জিন্দা আছে ভুল ধরার জন্য, তোমাদের ভুল ধরতে হবে না। আর যদি হুজুর আমরা ভুল ধরতে চাই, তাহলে 14 বছর আগে কোরআন হাদিস পড়ে আসো, আমাদের কোনো আপত্তি নাই। তোমার বাবা আওয়ামী লীগ করে না, বিএনপি করে, আমরা কোনোদিন পরিচয় জানবো না, জানবো তুমি কোরআন হাদিসের ইলম অর্জন করেছো কিনা। তুমি আমার ভুল ধরবা। আমি 30 বছর ধরে বুখারী শরীফ স্টাডি করি না করাই, 12 বছর নিজে পড়াশোনা করেছি, আর এরপর আজকে 30 বছর হয়েছে। 1995 সাল থেকে 2024 সাল, কত বছর? 30 বছর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের খেদমত করার তৌফিক দিয়েছেন। তো 30 বছর আমি বুখারী শরীফ পড়াই, আর তুমি পেশাব করে পানি নাও না, তুমি এসে আমার হাদিসের ভুল ধরবা? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। বুঝেন না? এই কথা শুধু আওয়ামী লীগের জন্য না, সবার জন্য একই কথা। বিএনপি ওরা যদি মনে করেন যে হুজুর খালি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও না, বিএনপির পক্ষেও না। যদি আল্লাহর কোরআনের পক্ষে যদি কেউ থাকে, আমরা তার পক্ষে। কোরআনের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে, আমরা তাদের সঙ্গে লড়াই করি।
প্রতিষ্ঠান, মাদারেসে কওমিয়া, ধর্মীয় যে কোনো কাজ, ইসলামী যে কোনো কাজ, এটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলবে। কয় আমি বলে তবলিগ করি না, এই জন্য তবলিগে আমার কথা চলবে না। এটাই হলো জাহিলিয়াতের কথা, মূর্খতার কথা। তুমি বলো তবলিগ ইসলামের কাজ কিনা। যদি তবলিগ ইসলামের কাজ হয় তাহলে এটা আলেম ওলামারাই কথা বলবে এখানে। কাজেই ঠিক এরকম মাদ্রাসা ইসলামের কাজ কিনা বলেন। এখানে মাতব্বরি, এখানে নেতৃত্ব ওলামায়ে কেরামের চলবে। বলবেন হুজুর নেতারা কি করবে? নেতারা সবচেয়ে বেশি সর্বাধিক যেটা করতে পারে সহযোগিতা করবে। যে কোনো সহযোগিতা করতে পারেন, আসেন উদার ভাবে। টাকা পয়সা দিতে চান, মাদ্রাসা আসবেন, টাকা দিবেন, রসিদ কাটবেন, চলে যাবেন ভালো মতো ভদ্র মানুষের মতো। হ্যাঁ, আপনাকে যদি কমিটিতে রাখে ভদ্র মানুষের মতো কমিটিতে আসবেন, হুজুরদের সামনে হাঁটু নামায় বসবেন, আলেম ওলামাদের সামনে হাঁটুতে নামায় বসবেন। মাহফিলে দাওয়াত দিছে, আসবেন, আদবের সাথে না মাটিতে বসবেন, চেয়ারে বসার জন্য লাফালাফি করবেন না। সব রাজনৈতিক নেতাদের জন্য এই কথা পয়গাম আমাদের পরিষ্কার। আসবেন, ওলামায়ে কেরাম যদি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে দাওয়াত দেয়, আসবেন, আদবের সাথে বসবেন, নিচে বসার চেষ্টা করবেন। হুজুরা যদি হাতে ধরে মঞ্চে আনে, মঞ্চে উঠবেন। মঞ্চে উঠার পরে যদি একটা চেয়ার দেয়, আলহামদুলিল্লাহ বলে চেয়ারে বসবেন। যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসবেন। মাইকে কথা বলার জন্য তাড়াহুড়া করবেন না, মাইকে কথা বলার জন্য উসপিস করবেন না। যদি 2 মিনিট সময় দেয়, 2 মিনিট হুজুরের এবং আল্লাহর দ্বীনে আল্লাহর শুকরিয়া আদায় করে ভদ্র মানুষের মতো চলে যাবেন। এগুলো ওলামায়ে কেরামকেও বলতেছি, এগুলো শুধু জনগণকে না, আলেমদেরকেও বলতেছি। ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা অঙ্গনকে ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালনা করতে হবে। আলেম ওলামাদের কাজের মধ্যে অন্যরা অংশগ্রহণ করবে সহযোগী ভূমিকায়। আমরা মেডিকেল কলেজে গিয়ে কোন হুজুর কোনদিন বলছে যে মেডিকেল কলেজ এইভাবে চলবে? কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গিয়ে কোন আলেম কোনদিন বলছে যে ইঞ্জিনিয়াররা পারবে না, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চালাই? আর ভাই স্কুলে তো আমরা গিয়ে বলি না যে স্কুল তোমরা না আমরা চালাবো, তো মাদ্রাসায় তোমরা কেন এইভাবে কথা বলতে আসো? এই জন্য ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, সেটা দাওয়াত এবং তাবলীগের কাজ হোক, সেটা তালিমের কাজ হোক, সেটা মাদ্রাসার কাজ হোক, সেটা মসজিদের কাজ হোক, এই প্রত্যেকটা কাজে সম্পূর্ণরূপে নিরঙ্কুশ নেতৃত্ব হক্কানি আলেমদের হাতে থাকতে হবে। যারা আলেমদের পক্ষে থাকবে, সহযোগিতা করবে, সহযোগীর ভূমিকায় থাকবে, আল্লাহর কাছ থেকে তারা বিনিময় পাবে। আর যারা এখানে এসে আলেমদের সাথে কোন ধরনের সৌজন্যমূলক আচরণ করবে, তারা মাদ্রাসায় এসে সওয়াব কামাতে পারবে না, তারা মাদ্রাসায় এসে বেয়াদবি করে বেয়াদবির গুনাহ নিয়ে ঘরে ফিরবে। মুহতারাম হাজিরিন, এই জামিয়াতুল ওয়ালিজ আল ইসলামিয়া আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে, আপনার আমাদের মুরব্বিরা রয়েছেন, তাদের কাছে যে কোনো অভিযোগ আপনারা করতে পারেন। আমাদের বোর্ড আছে, বিফাকুল মাদারিসিল আরাবিয়া, আমাদের রাষ্ট্র স্বীকৃত বোর্ড আছে আল হায়াতুল উলিয়া, সেখানে বাংলাদেশের সকল শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয়। মাদ্রাসাগুলোর যে কোনো চুলচেরা ভুল ত্রুটি তাদের কাছে জবাবদিহিতা করতে মাদ্রাসাওয়ালারা বাধ্য। কাজেই আমরা চাই যে মাদ্রাসাগুলোকে আপনারা সকলের সহযোগিতা করে সুন্দরভাবে পরিচালিত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে, তাহলে তাদের সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য মুরব্বিরা আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এইভাবে 4 কাজ পয়গম্বর আলাইহিস সালাম করতেন। নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমরা এই 4 কাজ করবে। সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে সার্ভিস গুলো নেবেন, তাদের সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এভাবে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, আমার দেশটা পরিপূর্ণ ইসলামের দেশে পরিণত হবে। এই জন্যই আমরা বলি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আলামত দেখা যেতেছে। সূর্য ওঠার আগে যেরকম প্রতিদিন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক উঠলে
দুনিয়ার মানুষকে বলতে হয় না যে একটু পরে সূর্য উঠবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝে নেয় যে সুবহে সাদেকের ঘন্টা সোয়া ঘন্টা পরেই সূর্যের উদয় ঘটবে। সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সূর্য ওঠার আগেই। বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এখন উর্বর। যদি কেউ দেখতে না পারেন চশমা লাগান, আপনি চশমা লাগান বা না লাগান, আপনারা দেখতে পারেন বা না পারেন, ইনশাআল্লাহ এদেশের মাটিতে ইসলামের বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যেন আমরণ আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমরা কাজ করতে পারি। আমি আপনাদের জন্য কাছে সেই দোয়া চাই, আপনাদের সকলের জন্য সেই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আমার খুবই তাড়াহুড়া, মেহেরবানি করে আমাকে এখানে যাওয়ার পথে 1 মিনিটও আপনারা আমার সময় নষ্ট করবেন না। আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদের কাছেও দোয়া চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।